প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ পর্যন্ত অনেকেই শুনে গিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছে। এটা রাত্রে বিষয়টা জানাজানি হয়েছে। আসলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে দেশের সকল জনগণ অত্যন্ত খুশি হয়েছিল যখন তারা জানতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। তারা ভেবেছে যে তাদের বিগত সময়ে তারা যে অত্যাচার নির্যাতন সহ্য করেছে তার থেকে মুক্তি পাবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, চাঁদাবাজি বন্ধ হবে। তারা অনেক স্বপ্ন দেখেছিল, তাদের মৌলিক অধিকারগুলো মনে হয় এবার পূরণ হবে। যেহেতু তিনি কোনো রাজনৈতিক সরকার নয় অথবা কারো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়, তিনি সকল জনগণের পক্ষ থেকে উনি রাষ্ট্রের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু 10 মাস না যেতে আমরা দেখতে পাই যে এই দেশে বিগত সময়ের চেয়ে সবচেয়ে বেশি মব জাস্টিস, আইনের কোনো শাসন নাই, কোনো পুলিশের নিরাপত্তা নাই, নাগরিকদের জীবনের কোনো নিরাপত্তা নাই, চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি বহুগুণ বেড়ে গেছে। আগে এক দল খেলেও এখন 14 দল 15 দল বাংলাদেশের 14 দল যতগুলো দল আছে সবাই এখন খাওয়া শুরু করছে। জনগণের টাকা, জনগণের কষ্ট অর্জিত টাকা তারা খাচ্ছে। বাংলাদেশের কোনো নিয়ম সিস্টেমের মধ্যে এখন নাই। কারণ হচ্ছে যে উনি আসলে দেশের জনগণের 18 কোটি জনগণের দায়িত্ব নেয়নি। উনি নিয়েছেন যারা তাকে বসিয়েছে। উনি এক জায়গায় বলেছে যে আমাকে ছাত্ররা বসিয়েছে, সে শুধু তাদের কথাই সে শুনছে, তাদের কথার বাইরে সে যায় না। শুধু তাদের, আমার মনে হয় যে তারা শুধু ওই ছাত্রদের উপদেষ্টা। আর যে সকল দল, ইসলামিক কিছু দল আছে, ধর্মীয় দল আছে, তারা যেভাবে বলে সে সেভাবেই করে। তাদের জন্য আন্দোলন সফল হয়, তারা কিছু চাইলে সেটা দিয়ে দেওয়া হয়, তাদের জন্য সরকারের সকল সুবিধা তারাই পাচ্ছে। আর দেশের যে 18 কোটি জনগণ তারা কিছু পাচ্ছে না। তারা সেই আগে যেরকম ছিল এখনও সেভাবে চলছে। তো অনেকে বলবেন যে দেশ তো চলতেছে। ভাই, দেশ তো চলবে, আমার সংসার আছে, বাচ্চা আছে, সবাইকে তো খাওয়াতে হবে, ভাড়া দিতে হবে, এভাবে চলতেছে। আমি আপনাদেরকে বলছি যে আমি দেশে এবং জনগণের জন্য রাজনীতি করতেছি, ইনশাআল্লাহ।